আজ 1 সপ্তাহ হতে চলল তুমি এই হসপিটালের বিছানায় শুয়ে। আমি কি ভুল করেছি বলো, যে আমার ওপর রাগ করে তুমি খাওয়া দাওয়া কথা বলা প্রায় ছেড়েই দিয়েছো? বলো বলো, আজ তোমাকে বলতেই হবে। ওদিকে ডাক্তারবাবুও তোমার রোগ ধরতে পারছেন না, তুমি কি ফাঁকি দিয়ে আমাকে ছেড়ে চলে যাওয়ার প্ল্যান করছো? উফ, কি যে করি আমি। সাড়া দাও, একবার সাড়া দাও তুমি। আরে ডাক্তারবাবু, আসুন আসুন। আপনি আরেকটিবার আমার স্ত্রীকে পরীক্ষা করে দেখুন কি হয়েছে ডাক্তারবাবু, ও কেন এমন করছে। সেটাই তো, এত পরীক্ষা নিরীক্ষা করছি তবুও কিছু ধরা পড়ছে না। পেশেন্ট কেন যে সেন্সলেস হয়ে আছে সেটাই বোঝা যাচ্ছে না। ডাক্তারবাবু, দয়া করে আমার স্ত্রীকে বাঁচান। যত টাকা লাগবে আমি দেব, কিন্তু আমার স্ত্রীকে বাঁচান। মাত্র 50 বছর বয়স ওর। ওর কিছু হলে আমার সংসারটা বানের জলে ভেসে যাবে ডাক্তারবাবু। আমার ওষুধ কাজ করছে, আপনার স্ত্রীর জ্ঞান ফিরে আসছে। কংগ্রাচুলেশনস, এবার মনে হয় আপনার সংসারটা বেঁচে যাবে। আপনি কি করে বুঝলেন যে আমার স্ত্রী ভালো হয়ে গেছে? ভালো করে আপনার স্ত্রীর দিকে তাকিয়ে দেখুন। আপনার স্ত্রী আস্তে আস্তে ঠোঁট নাড়িয়ে কথা বলতে চাইছে। হ্যাঁ হ্যাঁ, এই যে আমি তোমার কাছেই আছি, বলো তুমি কি বলতে চাইছো? বুড়ি মরতে চললে এখনো আমার বয়সটাও ঠিক মতো জানো না? আমার বয়স কি 50 বছর? আমার বয়স মোটেও 50 নয়। এই সবে আমি 41-এ পা দিলাম। দাঁড়াও, আমি একবার সুস্থ হয়ে বাড়ি যাই, তারপর হচ্ছে তোমার। আমার বেশি বেশি করে বয়স বলা বের করছি তোমার। সত্যি, কোনো এক মহাপুরুষ বলেছিলেন কলিযুগের মহাপাপ মেয়েদের বয়স ভুল বলা। এখন দেখছি কথাটা একদম সত্যি। না হলে কি কেউ ভুল বয়স শুনে এই অজ্ঞান অবস্থা থেকে উঠে আমাকে ধমকি দেয়?